মহাদেব, পার্বতী, নারদমুনি সহ প্রচুর দেবদেবীর বিগ্রহ আপনি এখানে দর্শন করতে পারবেন। দেবাদিদেব মহাদেব ও হনুমানজির এত বড় বিগ্রহ কলকাতার কোথাও আছে কিনা আমাদের জানা নেই। আপনাদের জানা থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। কলকাতার নিউ টাউন দিনের পর দিন একটি দর্শনীয় জায়গা হয়ে উঠছে। কলকাতার নিউ টাউনে আসলে আপনি যেমন দেখতে পাবেন ইকো পার্ক, বিশ্ববাংলা, জগন্নাথ মন্দির, ঠিক তেমনই দেখতে পাবেন 151 ফিটের প্রভু বজরংবলীর বিগ্রহ এবং ধ্যানমগ্ন দেবাদিদেবের মহাদেবের মূর্তি। এই মন্দিরে আপনারা কেমন করে আসবেন, পুজো দেবার সময় সব কিছুই আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তার জন্য ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইকো পার্কের গেট নাম্বার 4-এ বাঁ দিক থেকে 5 মিনিট হাঁটলেই পড়বে রাম মন্দির। এছাড়া টোটো পেয়ে যাবেন এখানে। টোটো করে 10 টাকা মূল্যে আপনারা পৌঁছে যেতে পারেন রাম মন্দিরে। সিলিকন ভ্যালির সামনে আসলেই আপনারা দূর থেকে দেখতে পাবেন মন্দিরটিকে। এই যে মন্দিরের পিছন দিকটা, এবার এটা থেকেই আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। মন্দিরের সামনের দিকেই আপনারা পুজো দেওয়ার জন্য ডালা পেয়ে যাবেন। এখান থেকে ডালা নিয়ে আপনারা পুজো দিতে পারেন। এই মন্দিরটি সকালবেলা 6টা থেকে 12টা এবং বিকেলবেলা 3টে থেকে 9টা পর্যন্ত সর্বসাধারণের জন্য খোলা থাকে। এটি রাম মন্দিরের মেন গেট। গেট থেকে প্রবেশ করেই ডান দিকে পড়বে রামায়ণের সেই দৃশ্য, যেখানে রাবণ সীতামাকে হরণ করে নিয়ে যাচ্ছিলেন এবং জটায়ু বাধা দিতে আসলেন। জটায়ু ডানা কেটে ফেলেন রাবণ। আর এর নিচে দেখতে পাবেন রাম ও লক্ষ্মণ জটায়ুর শেষ কার্য সম্পন্ন করছে। সামনের দিকে এগিয়ে গেলেই আপনারা লক্ষ্য করতে পারবেন প্রভু বজরংবলীর বিগ্রহ। এটি 151 ফুট উঁচু। তার সামনে একটি ছোট বাগান আছে এবং বাগানের সামনে রেলিং আছে। এখানে অনেক ভক্তরা নিজেদের মনস্কামনা পূরণের জন্য সুতো এবং নারকেল বেঁধে রাখেন। বজরংবলীর মূর্তির ঠিক সামনের দিকে একটি জায়গা আছে যেখানে সৎসঙ্গ হয়। প্রতিদিন সকালে 5টা থেকে 6টা এবং বিকেলে 4টে থেকে 5টা পর্যন্ত সৎসঙ্গ হয়। একশো 51 ফুট এই বজরংবলীর মূর্তি পিছন দিকে ফেলে রেখে সামনের দিকে এগোলে আপনার একটি প্রথমে খাবারের দোকান এবং তারপরে একটি পুজোর সামগ্রীর দোকান পাবেন। এখানে আপনারা বই, মালা, পুঁথি, বিভিন্ন রকম জিনিস পাবেন। দোকানের ঠিক পিছনেই অধিষ্ঠান করে রয়েছেন ধ্যানমগ্ন দেবাদিদেব মহাদেব। মহাদেবের এই বিশাল মূর্তিটা জলের ওপর নির্মাণ করা হয়েছে। দেবাদিদেব মহাদেবের কাছে তার ভক্তরা যেন যেতে পারে তাই একটি ব্রিজ নির্মাণ করা হয়েছে। এই ব্রিজ দিয়েই ভক্তরা মহাদেবের চারপাশে প্রদক্ষিণ করতে পারেন। মহাদেবের নিচের দিকেও কিছু দেবদেবীর বিগ্রহ তৈরি করা আছে। মহাদেব যে পাহাড়ের আকৃতি বেদিটির ওপরে বসে রয়েছেন সেখানে রাম নাম লেখা রয়েছে। মহাদেবের পাশেই রয়েছে মা গঙ্গা। মা গঙ্গা মাছের ওপর বিরাজমান। মহাদেবের চারিদিকে পরিক্রমণ করার জন্য জায়গা রয়েছে। ঠিক তার পাশেই রয়েছে বিশ্রাম নেওয়ার জায়গা, যেখানে আপনারা কিছুক্ষণ বসে বিশ্রাম করতে পারবেন। দেবাদিদেব মহাদেব দর্শন করার পর সামনের দিকে এগিয়ে গেলে সেখানে আপনারা দেখতে পাবেন মূল মন্দির। মূল মন্দিরে প্রবেশের আগে একটি বিশাল গেট পড়বে। ওপরে রয়েছেন বজরংবলী এবং পুরো দেওয়াল জুড়ে রয়েছে বিভিন্ন দেবদেবীর মূর্তি। চলুন সামনের দিকে এগিয়ে দেখা যাক। ডান দিকে রয়েছে একটি বিশাল আকৃতির সাপের মূর্তি। এর ওপরে রয়েছে বিভিন্ন বিগ্রহ। এখানে শ্রীকৃষ্ণের কালিয়া দমন দৃশ্যটি ফুটিয়ে তোলা হয়েছে। এখানে রয়েছে মহাদেব, পার্বতী, সিদ্ধিদাতা গণেশ, নারদমুনি সহ প্রচুর দেবদেবী। এর পাশে রয়েছে বিশালাকার রঙিন রথ, যে রথটিকে টেনে নিয়ে যাচ্ছে 7টি ঘোড়া। রথে বিরাজমান ভগবান বিষ্ণু। রথের ওপরেও রয়েছেন ভগবান বিষ্ণু। পাশেই রয়েছেন মহাদেব। এর সামনে আপনি ধূপকাঠি, মোমবাতি জ্বালাতে পারবেন। এই রাম মন্দিরের বিশেষত্ব, এই রাম মন্দিরটি সম্পূর্ণ কাঁচের তৈরি। রাম মন্দিরে প্রবেশ করে আপনারা প্রথম দেখতে পাবেন বজরংবলী। এছাড়াও এখানে জগন্নাথ, বলরাম, সুভদ্রা, মহাদেব, সিদ্ধিদাতা গণেশ, মা কালী, মা দুর্গা, রাম, লক্ষ্মণ, সীতা, রাধাকৃষ্ণ ছাড়াও অনেক
দেবদেবীর বিগ্রহ রয়েছে। তাছাড়া মন্দিরের দেওয়ালে বিভিন্ন পৌরাণিক কাহিনী রয়েছে। রাম মন্দিরের ঠিক পাশেই রয়েছে জিনমাতার মন্দির। এটি মূলত রাজস্থানের একজন দেবী। জিনমাতার মন্দিরের পিছন দিকেই রয়েছে এরকম একটি রাক্ষসের মুখ। এটি মূলত একটি গর্ভগৃহ। এটির মধ্যে প্রবেশ করলে আপনি দেবাদিদেব মহাদেবের দর্শন পাবেন এবং এর দেওয়ালে রয়েছে বিভিন্ন পৌরাণিক কাহিনী। জিনমাতার মন্দিরের পাশে রয়েছে বালাজি বাবসা মন্দির। এই মন্দির কলকাতায় কোথাও আছে বলে আমরা শুনিনি। বালাজি বাবসা মহারাজ বজরংবলীর অবতার হিসেবে পরিচিত। বাবসা মহারাজের মূল মন্দির রাজস্থানের চুরু শহরে অবস্থিত। বাবসা মহারাজকে অনেকে কলিযুগের অবতার হিসেবে অনুমান করেন। কেউ তাকে দেখেন ভগবান নারায়ণ রূপে, আবার কেউ তাকে শ্রীকৃষ্ণ রূপে পুজো করেন। মূল মন্দিরের অপোজিটে আপনারা আরেকটা মন্দির পরিলক্ষিত করতে পারবেন। এই মন্দিরটি মার্বেলের তৈরি। এই মন্দিরের কারুকার্য আপনাদের মনোমুগ্ধ করে তুলবে। এটি খাটুর শ্যাম বাবাজির মন্দির। খাটুর শ্যাম বাবাজি মূলত পশ্চিম ভারত এবং রাজস্থানের বিভিন্ন জায়গায় পূজিত হয়ে থাকেন। ঘটোৎকচের জ্যেষ্ঠ পুত্র ছিলেন খাটুর শ্যাম বাবাজি। এখানকার পুরোহিতের মুখে শোনা যায়, খাটুর শ্যাম বাবাজির কাছে আপনি যদি মন থেকে কিছু চান, তিনি সেটা পূরণ করেন। ভিডিও কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এবং তার সঙ্গে জানাবেন আপনারা কবে এমন সুন্দর দৃশ্য উপভোগ করতে চলেছেন।